রাজকুমার? কেমন করে বলবো? কিসের চাঞ্চল্য বলো দেখি। ওই হাঁসের দলে বসন্তে যারা ঝাঁকে ঝাঁকে চলেছে হিমালয়ের দিকে। সেখানে ওদের বাসা? বাসা যদি, তবে ছেড়ে আসে কেন? না না, উড়বার আনন্দ, অকারণ আনন্দ। তুমি উঠতে চাও? চাই বই কি? বুঝতেই পারিনি তোমার কথা। আমি তো বলি অকারণ ওড়াচ্ছে, সকারণ খাতায় বন্ধ থাকাই ভালো। সকারণ বলছি কেন? আমরা যে সোনার খাতায় থাকি শিকলে বাঁধা, দানা পানির লোভে। তুমি বুঝতে পারবে না, বুঝতে পারবে না। আমারও দোষ আছে, যা বোঝা যায় না তা আমি বুঝতেই পারিনি। একটু স্পষ্ট করে বলো না, কি তোমার অসহ্য হলো? রাজবাড়ির এই একঘেয়ে দিনগুলো। একঘেয়ে বলো তাকে? কত রকম আয়োজন, কত উপকরণ। নিজেকে মনে হয় যেন সোনার মন্দিরে ওই পাথরের দেবতা। কানের কাছে কেবল একই আওয়াজে বাজছে শঙ্খ, কাঁসর, ঘণ্টা। নৈবেদ্যের বাধা বরাদ্দ, কিন্তু ভোগের রুচি নেই। এ কি সহ্য হয়? আমাদের মতো লোকের তো খুবই সহ্য হয়। ভাগ্যিস বাধা বরাদ্দ, বাদর ছেড়ে মাথায় হাত দিয়ে করতে হয়। যা পায় তাতেই আমাদের ক্ষুধা মেটে, আর যা পাও না তা দিয়েই তোমরা মনে মনে ক্ষুধা মেটাতে চাও। আর রোজ রোজ ওই যে চারণদের স্তব শুনতে পাই, চারণদের যে স্তব শুনতে পাই একই ছন্দে বাঁধা, সেই শার্দুল বিকৃত। আমার তো মনে হয় এই স্তব জিনিসটা বরাবরই যতই শোনা যায় ততই ভালো লাগে, কিছুতেই পুরনো হয় না। ওই তো আমরা পড়েছি অসত্যের বেড়া জালে। নিরাপদের খাঁচায় থেকে থেকে আমাদের ডানা আড়ষ্ট হয়ে গেল। আগাগোড়া সবই অভিনয়। আমাকে যুবরাজ সং বানিয়েছে। আমার এই রাজসাজ ছিঁড়ে ফেলতে ইচ্ছা করছে। ওই যে ফসল খেতে, ওদের চাষ করতে জমি, আর ভাবি পূর্বপুরুষের পুণ্যে ওরা জন্মেছে চাষি হয়ে। আর ওরা তোমার কথা কিভাবে সে ওদের জিজ্ঞেস করে দেখো দেখি। রাজপুত্র, তুমি কিসব বাজে কথা বলছো? মনের আসল কথাটা লুকিয়েছ। ও পত্রলেখা আমাদের রাজপুত্রের গোপন কথাটি হয়তো তুমি আন্দাজ করতে পারবে। একবার শুনতে দেখো না।
আভাসে, পেয়েছি স্বপ্নে। নীলের কোলে শ্যামল সেদে তোমার দিকে ঘেরা, শৈল চূড়ায় নাম বেঁধেছে সাগরের গঙ্গেরা। নারীদের সাথে সাথে চলো আকাশে উড়াতে যাতে, অবরোধের পথে চলে উঠতে, সাতটা যখন মালিকা আমি বাবা বললো, সেখানে আমি বলি আমি যাবো, আমি যাবো, আমি যেতে যাবো, আমি যাবো। তোমার গানের সুরে বোঝা যাচ্ছে সে মালিকটি তো সরাবরি মানুষ নয়। এ মালিকের নাম বলো তো। নবীনা, নবীনা। নবীনা? এতক্ষণে একটা স্পষ্ট কথা পাওয়া গেল। স্পষ্ট হয়ে রূপ নিতে এখনো দেরি আছে। তোমার স্বপ্নেরও কিন্তু সংগ্রহ করা শক্ত হবে। বুঝেছি বাচ্চা, আসলে আবার অভাবটা অভাবেরই অভাব। পাওয়া জিনিসে তোমার বিতৃষ্ণা জন্মেছে, তুমি চাইতে চাও, আজ পর্যন্ত সে সুযোগ তোমার ঘটেনি। হ্যাঁ মা, বুড়ো মানুষের সুবুদ্ধি ঘেরা জগতে প্রাণ হাঁপিয়ে উঠেছে। আমার মনে বলে চায় আমার
করব না। ললাটে দেব শ্বেত চন্দনের তিলক, শ্বেত উষ্ণিসে পরাব শ্বেত করবীর গুচ্ছ। যাই কুলো দেব তার পুজো সাজাতে, সন্ধ্যার সময় আরতির কাজল পরাবো চোখে, পথে বৃষ্টির বাঁধা যাবে কেটে। হেরো সাগর উঠে তরঙ্গে তরি ডুবলো মাছ সমুদ্রে, ভেসে উঠলেন আর এক ডাঙায়। এতদিন পরে মনে হচ্ছে জীবনের নতুন পর্ব শুরু হলো। রাজপুত্র, তুমি তো কেবলই নতুন নতুন করে অস্থির হলো। আমি ভয় করি ওই নতুনকে। যাই বলো বন্ধু, পুরোটা আরামে। ব্যাগের আরাম এ তো ওর মধ্যে, এটা বুঝলে না? উঠে এসেছি মরণের তলা থেকে। যম আমাদের ললাটে নতুন জীবনের তিলক পরিয়ে দিলেন। রাজতিলক তোমার ললাটে তো নিয়ে এসেছে জন্ম মুহূর্তে। সে তো অদৃষ্টের ভিক্ষেদানের ছাপ। যমরাজ মহাসমুদ্রের জলে সেটা কপাল থেকে মুছে দিয়ে হুকুম করেছেন, নতুন রাজ্য নতুন শক্তিতে জয় করে নিতে হবে নতুন দেশে। এই নতুন দেশে Oh
রয়েছে পায়ে, তৈরি সেটা পিকুল কাঠে। এই মরা জিনিসকে কি বলে? নতুন দেশ। এর থেকেই বুঝবে জিনিসটা সত্যি নয়, এটা বানানো, এটা উপর থেকে চাপানো। এদের দেশে পণ্ডিতদের হাতে গড়া খোলস। আমরা এসেছি কি করতে? খুশিয়ে দেব। ভিতর থেকে প্রাণের কাঁচা রূপ যখন বেরিয়ে পড়বে, আশ্চর্য করে দেবে। আমরা সদাগর মানুষ, যা স্পষ্ট দেখি তার থেকেই দর যাচাই করি, আর যা দেখতে পাও না তারই উপর তোমাদের বিশ্বাস। আচ্ছা দেখা যাক ছাইয়ের মধ্যে থেকে আগুন বেরোয় কিনা। আমার তো মনে হয় পুড়িয়ে দিতে দম ফুরিয়ে যাবে। ওই দেখো না এদিকে আসছে, এই যেন মরা দিনে ভূতের নৃত্য। একটু সরে দাঁড়ানো যাক, দেখি না কাণ্ডটা কি হয়।
চেনা সহজ নয়, চিনলে কি করে? কি রকম দেখলে? আর তোমাদের বুঝি চালটাই আছে, চলনটা নেই? জানো না, চালটা অতি প্রাচীন, চলনটা আধুনিক, অপগণ্ড, অর্বাচীন, অজাতশত্রু। গুরুমশাইয়ের সাথে মানুষ হওনি, কেউ বুঝিয়ে দেয়নি। রাস্তাঘাটে খানা আছে, ডোবা আছে, কাঁটা আছে, খোঁচা আছে। চলন জিনিসটার আপদ বিস্তর। এই দেশটা তো গুরুমশাইয়ের দেশ, স্মরণ নেব তাদের। তো এবার তোমাদের পরিচয়টা? আমরা বিদেশি। আর বলতে হবে না। তার মানে তোমাদের জাত নেই, কুল নেই, গোত্র নেই, কাল নেই, জ্ঞান নেই, বুদ্ধি নেই, শ্রেণী নেই, পঙ্ক্তি নেই। হ্যাঁ হ্যাঁ, কিছু নেই কিছু নেই, সব বাদ দিয়ে এই যা আছে দেখছই তো। এখন তোমাদের পরিচয়টা? আমরা ভুবন বিখ্যাত দাসবংশীয়। আমি ছক্কা শর্মন, আমি পঞ্জা বর্মন। আর ওই যারা দূরে সংকোচে দাঁড়িয়ে রয়েছে? কালো হানো, ওই দিদি ঘোষ। আর ডাঙা মতো এই বুড়িদাস। তোমাদের উৎপত্তি কোথা থেকে? ব্রহ্মা হয়রান করলেন সৃষ্টির কাজে। তখন বিকেল বেলাটায় প্রথম যে হাই তুললেন, পবিত্র সেই হাই থেকে আমাদের উদ্ভব। এই কারণে কোনো কোনো ম্লেচ্ছ ভাষায় আমাদের দাসবংশীয় না বলে বলে হাই বংশীয়। আশ্চর্য! শুভ গধূলি লগ্নে পিতামহ চার মুখে একসঙ্গে তুললেন চার হাই। বাসরে হলো কি? বেরিয়ে পড়ল ফস ফস করে ইস্কাবন, রুইতন, হরতন, চিরেতন, সকলেই প্রণম্য। সকলেই তুলি? কুলির বই কি? মুখ্য কুলি, মুখ থেকে উৎপত্তি। তাস বংশের আদি কবি ভগবান তাসরঙ্গনীতি দিনের 4 প্রহর ঘুমিয়ে স্বপ্নের ভোরে প্রথম যে হাই বানালেন, হাই তুললেন, সেই ছন্দের মাত্রা গুনে গুনে আমাদের 37.5 রকমের পদ্ধতির ভাব। অন্তত তার একটাও তো জানা যায়। আচ্ছা, তাহলে মুখ ফেরাও। কেন? নিয়ম। ভাই ছক্কা ঠুম মন্ত্র করে ওর কানে একটা ফুল দিয়ে দাও। কেন? নিয়ম। আর সহ্য করতে পারছি না, মুখ ফেরাতেই হলো। ভেঙে দিলে মন্ত্রটা, অশুচি করে দিলে। অশুচি? অশুচি নয় তো কি, মন্ত্রের মাঝখানটায় বিদেশির দৃষ্টি পড়ল। এখন উপায়? পাত্রে খাওয়া কাবের আঠা পুড়িয়ে 3 দিন চোখে কাজল করতে হবে, তবেই স্বর্গে পিতামহদের উপোস ভাঙবে। বিপদ ঘটিয়েছি তো, তোমাদের দেশে তাহলে খুব সাবধানে চলতে হবে। একেবারে না চললেই ভালো হয়, সূচি থাকতে পারবে। সূচি
থাকলে কি হয়? কি আর হবে, সূচি থাকলে সূচি পান, বুঝতে পারছো না? আমাদের পক্ষে বাবু বোঝা অসম্ভব। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করি, ওই পানির ওপরে তোমরা কি করছিলে একসঙ্গে দল বেঁধে? যুদ্ধ যুদ্ধ যুদ্ধ। তাকেই বলে যুদ্ধ? নিশ্চয়, অতি বিশুদ্ধ নিয়মে দাস ও বংশোচিত আচার অনুসারে। আমরা চিত্ত অতি বিচিত্র, অতি বিশুদ্ধ, অতি পবিত্র। আমরা চিত্ত অতি বিচিত্র, অতি বিশুদ্ধ, অতি পবিত্র। আমরা চিত্ত অতি বিচিত্র। পাঠক, যুদ্ধে একটু রাগারাগি না হলে রস থাকে না। আমাদের রাগ রঙে। তবু আমার বন্ধুটা যুদ্ধক্ষেত্রে মানায় ভালো। নাহি কোনো অস্ত্র, নাহি অস্ত্র, নাহি কোনো, নাহি কোনো, নাহি লাভ, নাহি লাভ। নাই বলবো, তবু একটা নালিশ থাকা চাই তো, তাই নিয়েই তো দুই পক্ষে লড়াই। যথারীতি জানি সেই ভালো মানি, তোমার শত্রু তোমার মিত্র, তোমার রক্ষা তোমার রক্ষা। ওই যে বিদেশি শাস্ত্রমতে তোমাদেরও তো একটা উৎপত্তি ঘটেছিল। নিশ্চিত পিতামহ ব্রহ্মা সৃষ্টির গোড়াতেই সূর্যকে সেই স্থানে সরিয়েছে। অমনি তার নাকের মধ্যে ঢুকে পড়ল একটা আগুনের স্ফুলিঙ্গ। তিনি কামানের মতো আওয়াজ করে হেঁচে ফেললেন। সেই বিশ্বকাপানি হাসি থেকেই আমাদের উৎপত্তি। এখন বোঝা গেল, তাই এত চঞ্চল। স্থির থাকতে পারিনি, ছিটকে ছিটকে পড়ি। সেটা তো ভালো নয়। কে বলেছে ভালো? আদি যুগের সেই হাসির দ্বারা আজও সামলাতে পারছি না। একটা ভালো ফল দেখতে পাচ্ছি। এই হাঁচির তারায় তোমরা সকাল সকাল এই দিক থেকে ছিটকে পড়বে, টিকতে পারবে না। সেটা সত্য। তোমাদের যুদ্ধটা কি কারণে? সেটা দুই দুই পক্ষে চার চার জোড়া হাসির পাবে। হাঁচির মাপে? বাস রে, তাহলে মাথা ঠোকাঠুকি হবে তো। হ্যাঁ, একবারে দমাদম। তোমাদের আদিকবির মন্ত্রটা আছে তো? আছে বই কি? হাচ্চো, ভয়কে দেখাচ্ছ, ঢুকে ঢুকে, ঢুকে মারি ঢুকে, মরণে ফিরিয়ে রাখছ, হাচ্চো, হাচ্চো, হাচ্চো। ওহে ভাই পঞ্জা, একেবারে অসবর্ণ। কি জাতি তোমরা! আমরা নাশক, নাশা থেকে উৎপন্ন। কোনো উচ্চবংশীয় জাতির অমন্তর নাম তো শুনিনি। হায় বাসে তোমরা উড়ে গেছো উঠছে পরলোকের পায়ে। হাতির চোটে আমরা পড়েছি নিচে এই ইহলোকের পায়ে। পিতামহের নাসিকার অসংযোগ বশতই তোমরা এমন অদ্ভুত। এতক্ষণে ঠিক কথাটাই বেরিয়েছে তোমাদের মুখ থেকে। আমরা অদ্ভুত। আমরা নূতন মনে বিদ্যুৎ, আমরা নূতন মনে বিদ্যুৎ। আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা নূতন মনে বিদ্যুৎ। আমরা বেড়া ভাঙি, আমরা সুখে, আমরা
থাকলে পথের নিয়ম আপনিই বেরিয়ে পড়ে, নইলে এগোবো কি করে? ওরে ভাই, কি বলে এরা? এগোবে? অপ্রাণ মুখে বলে বসলো এগোবো? নইলে চলা কিসের জন্য? চলা? চলবে কেন তুমি? চলবে নিয়ম। চলো নিয়ম মতে, 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 চলো নিয়ম মতে। দূরে দাঁড়িয়ে রাখো, আর দাঁড়িয়ে রাখো, চলো তোমার পথে, চলো নিয়ম মতে, চলো নিয়ম মতে। কেন বলো না, ওটা শৃঙ্খলা বলে, পাগল ঝরনাগুলো, দক্ষিণ পর্বতে পাগল ঝরনাগুলো। যেও না, 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 যেও না। চলো সবার পথে, চলো নিয়ম মতে, চলো নিয়ম মতে, চলো নিয়ম মতে, চলো নিয়ম মতে, চলো নিয়ম মতে। আর নয়, ওই আসছেন রাজা সাহেব, আসছেন রানী বিবি। এখানে আজ সভা। এই নাও, ভুই কুমড়োর ডাল একটা করে। ভুই কুমড়োর ডাল? হা 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 হা। চুপ! কেন? হেসো না। কেন? নিয়ম। বসো ঈশান কোণে, মুখ করে। খবরদার বায়ু কোণে মুখ ফিরিও না। ভাই চলো স্টপ গানটা করে সবাইকে খুশি করে দিই। তুমি ভুই কুমড়োর ডালটা দোলা। এরা কারা? বিদেশি। বিদেশি? তাহলে তো নিয়ম থাকবে না। একবার ঠাঁই বদল করে নাও, তাহলে দোষ যাবে কেটে।
চিরতন হরদান কৃষ্ণা তুমি সনাতন শান্তি করতেছে নর্তন চিরতন হরদান কৃষ্ণা কেউ মরে কেউ মরে কেউ মরে তোমারি নামে কেউ মরে কেউ মরে কেউ মরে তোমারি নামে কি রাজা সাহেব? কে তুমি? আমি সমুদ্র পাড়ের দূত। ভেবে এনেছ কি? এদেশে সবচেয়ে যা দুর্লভ তাই নিয়ে এসেছি। সেটা কি শুনি? উৎপাত। শুনলে তো রাজা সাহেব, কথাটা তো শুনলে। লোকটা এগোতে চায়, বললে বিশ্বাস করবে না। লোকটা হাসে, দুদিনে এখানকার হাওয়া দেবে হালকা করে। এখানকার হাওয়া যেমন স্থির, যেমন ভারী, এমন কোনো গ্রহে নেই। ইন্দ্রের বিদ্যুৎ পর্যন্ত একে নাড়া দিতে পারে না। অন্যে পরে কা কথা, অন্যে পরে কা কথা, অন্যে পরে কা কথা। লঘুচিত্ত বিদেশি এই হাওয়াকে যদি হালকা করে তাহলে কি হবে? সেটা চিন্তার বিষয়। সেটা চিন্তার বিষয়। হালকা হাওয়াতে ঝড় আসে, ঝড় এলে নিয়ম যায় উড়ে। তখন আমাদের পুরুষ ঠাকুর নহলা গোস্বামী পর্যন্ত বলতে শুরু করবে, আমরা এগোবো। এমনকি ভগবান না করুন, হয়তো এখানে ফাঁসিটা সংক্রামক হয়ে উঠবে। ওহে ইস্কাবনের গোলাম, তুমি তো সম্পাদক, আমি দাসদ্বীপ প্রদীপের সম্পাদক, আমি দাসদ্বীপের পৃষ্ঠের রক্ষক। মিষ্টি, এটা কি জিনিস? মিষ্টি শোনাচ্ছে না তো? না মহারাজ, এ মিষ্টিও নয়, স্পষ্টও নয়, কিন্তু যাকে বলে নতুন, নবতম অবনা। এই কৃষ্টি আজ বিপন্ন। কৃষ্টি, কৃষ্টি, কৃষ্টি। তোমার পত্রে সম্পাদকীয় স্তম্ভ আছে তো? দুটো বড় বড় স্তম্ভ। সেই স্তম্ভের গর্জনে সবাইকে স্তম্ভিত করে দিতে হবে। এখানকার বায়ুকে লঘু করা সইব না। বাধ্যতামূলক আইন চাই। ওটা আবার কি বলবে? বাধ্যতামূলক আইন? কানুমলা আইনের নব্য ভাষা, এও নবতম অবদান। আচ্ছা, পরে হবে। বিদেশি, তোমার কোনো আবেদন আছে? আছে, কিন্তু তোমার কাছে নয়, কার কাছে? এই রাজকুমারীদের কাছে। আচ্ছা, বলো। শান্ত কাশালো
নির্বাসন তো? না, নির্বাসন নয়। না নির্বাসন নয়, না নির্বাসন নয়, না নির্বাসন নয়, না নির্বাসন নয়। রানী বিপি, তোমাকে যেন কেমন কেমন মনে হচ্ছে। আমার নিজের মনে হচ্ছে কেমন কেমন। টেক্কা কুমারী, বিবি সুন্দর, মনে রেখো আমার হাতে সম্পাদকীয় স্তম্ভ। কৃষ্টি কৃষ্টি কৃষ্টি, তার সঙ্গে কৃষ্টি, বাঁচাও সেই কৃষ্টি। জারি করো বাধ্যতামূলক আইন, অর্থাৎ কান মোচনের আইন। বুঝেছি। রানী বিপি, তোমার কি মত? বাধ্যতামূলক আইনে বা তবে চালাই? বাধ্যতামূলক আইন অন্তর্ন হয়ে আমরাও চালিয়ে থাকি। দেখবো কে দেয় কাকে নির্বাসন। আমরা চালাবো অবাধ্যতামূলক বেআইন। এর কি হলো? হায় কৃষ্টি, হায় কৃষ্টি, হায় কৃষ্টি। সভা ভেঙে দিল। এখনই সবাই চলে এসো, আর এখানে থাকা নিরাপদ নয়। দেখিস নে আজকাল তো চারণ ঠিক
আমি ফুল তুলিতে এলেম বলে জানিনি জানিনি আমি ফুল তুলিতে এলেম বলে জানিনি আমার কি ছিল ফুল তুলিতে এলেম বলে জানিনি আমার কি ছিল আমি ফুল কিন্তু ফুল তোলা নয় কিন্তু ফুল তোলা নয় বুঝিয়ে বুঝিয়ে কি মনে হয় কি মনে হয় জল পড়ে যায় পুরনো আমি ফুল তুলিতে এলেম এ কি হরতনী, তুমি এখানে? খুঁজতে খুঁজতে বেলা হয়ে গেল যে। কেন? কি হয়েছে? কি চাই? তোমাকে ডাক পড়েছে রাজসভার গড়াবু মণ্ডলে। বলনে আমি হারিয়ে গেছি। হারিয়ে গেছো? হ্যাঁ, হারিয়ে গেছি। যাকে খুঁজছো তাকে আর খুঁজে পাবে না কোনোদিন। এ কি কাণ্ড, এ কি দুঃসাহস! এই বনে এসেছো তুমি? জানো না নিয়ম নেই? নিয়ম তো নেই, কিন্তু কার নিয়মে বর্ষাবিহীন তাসের দেশে আজ এমন ঘন ঘটা? হঠাৎ সকালে উঠে দেখি নীল আকাশ মেঘ চলে। এতদিন তোমার দেশে ময়ূর ঘুরে ঘুরে পা ফেলতো, নাচতো সাবধানে। আজ কেন এমন অনিয়মে নাচ নাচলো সমস্ত বেখম সরিয়ে দিয়ে? কিন্তু গড়তে যার আঙিনার দেশ, সেও আজ ফুল তুলতে বেরিয়েছে। এত বড় অদ্ভুত কাজ তোমার মাথায় এলো কি করে? হঠাৎ মনে হলো আমি মানিনি আর জন্মে ফুল তুলছে। আজ ফুলের হাওয়ায় সেই জন্মের ফুল বাগানের গন্ধ পেল। সেই জন্মের বাধবীবন থেকে ভ্রমর এসেছে মনে করতে। ঘরেতে ভ্রমরের গুনগুনিয়ে ঘরেতে ভ্রমরের
তারাও কি তবে? হ্যাঁ, তারাও এইখানে নদীর ধারে ধারে গাছের তলায় তলায় কি করছে? সাজ বদল করছে। আমারই মতো কেমন দেখাচ্ছে? মনে হচ্ছে পর্দা খুলে গেছে, চাঁদের থেকে মেঘ গেছে সরে, একেবারে নূতন মানুষ। তোমাদের ছক্কা পঞ্চা আমাদের শাসাবার জন্য এসেছিল, তাদের কি দশা হয়েছে দেখো জানো? কেন, কি হলো? খ্যাপার মতো ঘুরে ঘুরে বেড়াচ্ছে, দীর্ঘ নিঃশ্বাস ফেলছে, এমনকি গুনগুন করে গানও করছে। গান? ছক্কা পঞ্চার গান? শুনে না হোক সে শুনে, আমি তখন চুল বাঁধছিল, থাকতে পারলাম না, চলে আসতে হলো। অজানা সুরকে নিয়ে যায় কানে কানে, অজানা সুর ভাবনা আমার যায় ভেসে যায় গানে গানে, অজানা সুর বিস্তৃত জলে ছায়া রঙে হারিয়ে দোষ দেবো কাকে? আমারই গাইতে ইচ্ছে করছে। দেখো সম্পাদক যেন শুনতে না পায়, স্তম্ভে চড়াবে, সেদিকেও ঘুরে বেড়াচ্ছে সে বনের খবর নিতে। দেখো হরতনী, ভয় কিন্তু আমার গেছে খুঁজে। কেন কি জানি, একটা কিছু হুকুম করো, তোমার জন্য দুঃসাধ্য কিছু একটা করতে চাই। আর চাই তো গান কেউ না, বনে জবা ফুটেছে, তুলে এনে দাও, ফুলের রস দিয়ে জানাবো ভাইয়ের তলে। দেখো সুন্দরী, আজ সকালে উঠেই বুঝেছি আমাদের এই তাস জন্মটা একটা স্বপ্ন। সেটা হঠাৎ ভাঙলো, আমাদের আর এক জন্ম বাতাসে ভেসে বেড়াচ্ছে, তারই বাণী আসছে মুখে, তারই গান শুনছি কানে। ওই শোনো, ওই শোনো, আমার সেই যুগের রচিত গান আকাশ থেকে ওই কে বয়ে আনছে। তোমার পায়ের তলায় যেন যেন গোলাপ লাগে, তোমার পায়ের তলায় যেন গোলাপ কোনোদিন তুমিই বেঁধেছিলে, আর আমারই জন্য কেমন করে বাঁধলে? যেমন করে তুমি বাঁধলে বেনি। আচ্ছা, মনে কি আসছে তোমার গানে আমি নেচেছিলে কোনো একটা যুগে? মনে আসছে, আসছে। এতদিন ভুলেছিলেন কি করে তাই ভাবে। উতল হাওয়া লাগলো আমার গানের তরফিতে, উতল হাওয়া লাগলো আমার গানের তরফিতে, উতল হাওয়া তোলা লাগে, তোলা লাগে, তোলা লাগে, তোলা লাগে, তোমার ছলছল হয়ে কাছে
যমুনাজির সঙ্গে পাল্লা দিতে। আমি চোখের সামনে দেখতে পাচ্ছি ছবি, তুমি পড়িয়ে দিলে আমার কপালে জয় তিলক। আমি বেরোলুম বন্দিনীকে উদ্ধার করতে। বন্ধ দুর্গের দ্বারে বাজালুম আমার ঢেড়ি। কানে আসছে বিদায়কালের যে গান তুমি গেয়েছিলে। সাহস আছে তোমার সুন্দরী? অজানাকে ভয় করবে না? পা যাবে কিন্তু ক্ষতবিক্ষত হয়ে, পথ ফুরোতে চাইবে না। সেই দুর্গমে রাত্রে ধরেছি মশাল তোমার সামনে, দিনে বলেছি জয়ধ্বজা তোমার আগে আগে। আজ আর একবার উঠে দাঁড়াও, থামতে হবে এখানে এই অলসের বেলা। এই নির্জীবের গণ্ডি ফেলে ফেলতে হবে এসব মিথ্যকের আবর্জনা। ছিঁড়ে ফেলো আবরণ, টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলো। মুক্ত হও, শুদ্ধ হও, পূর্ণ হও। ওই যে তবলা পণ্ডিত আসছেন, ওকে জিজ্ঞাসা করুন। লজ্জ কোথায়? কে গো? চেনা যায় না যে, এ যে আমাদের টেক্কানি। আর উনি যে আমাদের ইস্কাবনি। মরে যায়, কি ছিরি করেছো? মানুষ সেজেছো বুঝি? লজ্জা নেই? সাজিনি দই বাদশা খসে পড়েছে। তাসের দেশের বন্ধ, আট বন্ধ, হাজার হাজার বছর ঘিরে দাও, খসে পড়লো। কাণ্ডটা ঘটলো কি করে? একটা হাওয়া দিয়েছিল। ও মা, কি বলে গো? তাসের দেশের হাওয়ায় বাঁধন ছেড়ে আমাদের পবনদেবের নামে এত বড় বন্যা? বলিয়ে কি মেলেচ্ছ দেশ পেয়েছ, যেখানে একটু হাওয়া দিলেই গাছের শুকনো পাতা খসে উড়ে যায়? সচক্ষে দেখো না দিদি, কি বদল ঘটিয়েছে আমাদের পবনদেব। দেখো, ছোট মুখে বড় কথা বলা ভালো না। আমাদের সনাতন পবনদেব তবে কিনা পুঁথিতে লিখছে তার এক মহাবীর পুত্র আছে, তিনি নাকি লম্বা লম্বা লক্ষ্য দিয়ে বেড়ান। হয়তো তিনি ভার করেছেন তোমাদের পরে। কেবল আমাদের ফোঁটা দিচ্ছ কেন? এখনো চোখে পড়েনি বুঝি? আচ্ছা, সত্যি কথা বলো দিদি, ভিতরে ভিতরে তোমার মন চঞ্চল হয়েছে না? চুপ করে থাকলে চলবে না। কাউকে বলে দিবি না তো? তোমার গা ছুঁয়ে বলছি, কাউকে বলবো না। কাল ভোর রাত্রিরে ঘুমের স্বপ্নে দেখলো হঠাৎ মানুষ হয়ে গেছে, নড়ে চড়ে বেড়াচ্ছে ঠিক ওদেরই মতো। জেগে উঠে লজ্জায় মরি আর কি। কাছে দাঁড়ান থেকে কাল শুনলো সদাগরের পুত্র বলছিল এরা যে মানুষের সংসার ছিল। ও মা, কি লজ্জা,
রাজপুত্র কি বলবেন? তিনি রেগে উঠে বললেন, সে তো ভালো, সাজের ভেতর দিয়ে রুচি দেখা দিল। তিনি বললেন, এদিকে হেসো না, হাসতে চাও তো যাও, তাদের কাছে মানুষের মধ্যে যারা তা সে সংসেজে নেয়। পালাও পালাও, সম্পাদক আসছে, কাগজে যদি রটে যায় তাহলে মুখ দেখাতে পারবো না। ওই যে দলবল নিয়ে সবাই আসছে, বুননির তলায় আর সভা বসবে, এখানে আর না। এই জায়গাটা কেমন কেমন থাকছে, ওটা কিসের গন্ধ? কদম্বে কদম্ব, অদ্ভুত নাম। ওটা কি পাখি যাচ্ছে? শুনেছি ওটাকে বলে ঘুঘু। ঘুঘু? তাসের ভাষায় ওকে একটা ভদ্র নাম দাও, বলো বিনতি। আজ তো কাজ করা দায় হয়েছে, আজ আকাশে কথা শোনা যাচ্ছে, বাতাসে সুর উঠেছে, অনেক কষ্টে মনকে শান্ত রেখেছি। রানী বিবিকে তো আর ঘরে রাখা শক্ত হলো, নেচে বেড়াচ্ছে ভূতে পাওয়ার মতো। সভ্যগণ, তোমাদের আজ চেনা যায় না, সবার সাজ নেই, অত্যন্ত অসভ্যের মতো। দোষ নেই, ধীরে হয়ে গেল আমাদের সাজ। আপনি পড়ল বসে, সেগুলো রাস্তায় রাস্তায় ছড়িয়ে আছে। সম্পাদক, তোমারও যেন গাম্ভীর্যহানি হয়েছে মনে হচ্ছে। সকাল থেকে আছি বনে, পলাতকাদের নাম সংগ্রহ করার জন্য। এখানকার হাওয়া লেগেছে, সম্পাদকীয় স্তম্ভ ভরাতে গিয়ে দেখি লেখনি দিয়ে ছন্দ ঝরছে। শুনেছি আধুনিক ডাক্তার এইরকম নিঃসারণকেই বলে ইনফ্লুয়েঞ্জা। কি রকম? একটা নমুনা দেখি। যে দেশে বায়ু না মানে বাধ্যতামূলক বিধি, সে দেশে দহলা তত্ত্বনিধি। কেমনে করিবে রক্ষা সৃষ্টি, সে দেশে নিশ্চিত অনাথ সৃষ্টি। থাক, আজ আর প্রয়োজন নেই। এই চতুর্বর্গের পাঠ্যপুস্তকে চালিয়ে দিও, চাষবংশীয় শিশুরা কণ্ঠস্থ কর। রাজা সাহেব, তোমার চতুর্বর্গে শিশু বিভাগের ছাত্র নলাম। আজ হঠাৎ মনে হচ্ছে আমাদের বয়স হয়েছে ও ছন্দ মনে লাগছে না। ওগো বিদেশি, সমুদ্রের ওপারের ছন্দ আমাদের কানে দিতে পারো? পারি, তবে শোনো। গগনে গগনে ধাই হাতে, বিদ্যুৎ বাণী বজ্র বাণী বৈশাখী। আহার ধাই হাতে, গগনে গগনে ধাই হাতে, বিদ্যুৎ বাণী বজ্র বাণী বৈশাখী। আহার ধাই হাতে, বর্ষাবেগের ছন্দ জানায় মহানদীর সাথে। আহার ধাই হাতে, গগনে গগনে ধাই হাতে, বিদ্যুৎ বাণী বজ্র বাণী বৈশাখী। কিছু বুঝতে তোমরা? কিছুই না, তবে মন মেতে উঠল। সেটা তো ভালো নয়। আমাদের সনাতন শাস্ত্রের ছন্দ একটা শোনো। শান্ত যেই জমতারে ঠেলে ঠেলে নেড়ে চেড়ে যায় ফেলে বলে মোর নাহি প্রয়োজন। শোনো বিদেশি, আদেশ করো। তোমরা যে তাসদীপময় অস্থির করে বেড়াচ্ছ, জলে দিচ্ছ ডুব, চড়ছ পাহাড়ের মাথায়, কুড়ুল হাতে বনে কাটছ পথ, এসব কেন?
রাজা সাহেব, তোমরা যে কেবলই উঠছো, বসছো, পাশ ফিরছ, পিঠ ফেরাচ্ছ, গড়াচ্ছ মাটিতে, সেই বা কেন? সে আমাদের নিয়ম। এ আমাদের ইচ্ছে। ইচ্ছে? কি সর্বনাশ! এই কাছের দেশে ইচ্ছে! বন্ধুগণ, তোমরা সবাই কি বলো? আমরা ওর কাছে ইচ্ছে মন্ত্র নিয়েছি। ইচ্ছে? কি মন্ত্র? ইচ্ছে ইচ্ছে তো ভাঙছে, সেই তো হচ্ছে, সেই তো হচ্ছে, ইচ্ছে ইচ্ছে ইচ্ছে, সেই তো আঘাত করছে তারা, সেই তো বাঁধন ছিঁড়ে পালা, সেই তো আঘাত করছে তারা, সেই তো বাঁধন ছিঁড়ে পালা, বাঁধন করবে সেই তো আবার ইচ্ছে ইচ্ছে ইচ্ছে, সেই তো ভাঙছে, সেই তো বলছে, সেই তো ইচ্ছে 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 ইচ্ছে। যাও যাও, এখান থেকে চলে যাও, শীঘ্র চলে যাও। ভারতানি, কানে পৌঁছলো না কথাটা? চিনে তো নি? দেখছো ওর ব্যবহারটা? হঠাৎ এমন কেন হলো? ইচ্ছে ইচ্ছে। ও কি রানী দিদি, তাড়াতাড়ি উঠে পড়লে। আর বসে থাকতে পারছি না। রানী দিদি, সন্দেহ হচ্ছে তোমার মন বিচলিত হয়েছে। সন্দেহ নেই, বিচলিত হয়েছে। জানো, চাঞ্চল্য কাছের দেশের সবচেয়ে বড় অপরাধ। জানি, আজকেও জানি, এই অপরাধটা সবচেয়ে বড় সৌভাগ্যের জিনিস। শাস্তির জিনিসকে তুমি বললে ভোগের জিনিস। কাছের দেশের ভাষাও ভুলে গেছো। আমাদের তাসের দেশের ভাষায় শিকলকে বলে অলঙ্কার। এই ভাষা ভুলবার সময় এসেছে। হ্যাঁ দিদি রানী, এদের ভাষায় জেলখানাকে বলে শ্বশুর বাড়ি। চুপ এরা হেয়ালিকে বলে সাত্য, চুপ বোবাকে বলে সাধু, চুপ বোকাকে বলে পণ্ডিত। চুপ এরা মরাকে বলে বাঁচা। চুপ। আর স্বর্গকে বলে অপরাধ। বলো তোমরা, জয় স্থির জয়। জয় ইচ্ছে জয়। রানী বিপি, তোমার বনবাস, বাঁচি তাহলে। নির্বাসন। নির্বাসনে ও কি চললে যে? কোথায় চললে? ফেলে রেখে যাবো কেন? তবে সঙ্গে নিয়ে যাবো তোমাকে। কোথায়? নির্বাসন। আর এরা আমার প্রজারা? যাবো নির্বাসনে। দহলা পণ্ডিত, কি মনে করছো? নির্বাসনটা ভালোই মনে করছি। আর তোমার পুঁথিগুলো? ভাসিয়ে দেব জলে। বাধ্যতামূলক আইন? আর চলবে না, চলবে না, চলবে না, চলবে না। কোথায় গেল এই মানুষেরা? এই যে আছি আমরা। মানুষ হতে পারবো আমরা? পারবে, নিশ্চয়ই পারবে। ওগো বিদেশি, আমি কি পারবো? সন্দেহ করি, কিন্তু রানী আছেন তোমার সঙ্গে। জয় রানী।
ভেসে যাক রবীন্দ্রপুরা চলে যাক ভেসে যাক যাক ভেসে যাক যাক ভেসে যাক আমরা শুনেছি নমস্কার। এখানে সমাপ্ত হল আমাদের নৃত্যনাট্যের অনুষ্ঠান তাসের বেশ। আমাদের আরম্ভ হতে অনেকটা দেরি হয়ে গেছে, তাই আমরা আর সমস্ত অনুষ্ঠান যে যে চিন্তা করে রেখেছিলাম সেগুলো ঠিকঠাক হয়তো করতে পারবো না। আমরা এখনই শুরু করছি যোগ ব্যায়ামের অনুষ্ঠান। যারা যোগ ব্যায়াম করবে তারা এখনই চলে এসো। Thank you.